এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ছোটবেলাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘে জমি কবিতাটির এই লাইনগুলির মর্মার্থ আমার হৃদয়কে ভীষণভাবে ব্যথিত করেছিল। পাশাপাশি হীরক রাজার দেশে রাজা হীরকের স্বেচ্ছাচারিতা আমাকে স্তম্ভিত করেছিল। তবে যখন মহাভারতে দানবীর কর্ণ সম্পর্কে জানলাম, তখন বুঝতে পারলাম যে এই সমাজে দুটি বিপরীতধর্মী সত্তার উপস্থিতি সর্বদা বিরাজমান। তবে আজ কোনো স্বৈরাচারী শাসকের শোষণ নিয়ে নয়, আমাদের সমাজে একাধিক দানবীর কর্ণের সেবামূলক আয়োজন নিয়েই এই ভিডিওটা করছি। এবারে বলি জগৎশ্রেষ্ঠ দানবীর কর্ণ এক থেকে একাধিক কী করে হয়ে গেল। কৃষ্ণনগরের লায়ন্স ক্লাবের সকল সদস্যরাই হলেন এক একজন দানবীর কর্ণ, যাদের মিলিত উদ্যোগে কৃষ্ণনগরে হাই স্কুলে এত সুন্দর একটা সেবামূলক আয়োজন করা হয়েছে, যার শুভ সূচনা মনীষীদের গলায় মাল্যদানের মধ্যে দিয়েই শুরু হলো। भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। মানুষের পাশে থাকা সেই দায়িত্ব কর্তব্যবোধ পালন করতেই আজ আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামী দিন আমরা আপনাদের সহযোগিতা পেলে আরও বড় অনুষ্ঠানের আয়োজন করতে পারবো, আরও বেশি সংখ্যক মানুষের পাশে থাকতে পারবো, এই অঙ্গীকার করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। কৃষ্ণনগর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সহ সকল বিশিষ্ট অতিথি ও বিশিষ্ট সদস্যবৃন্দদের উত্তরীয় পরিয়ে এবং উপঢৌকন দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা হচ্ছে। আর একটু আগে স্টেজে যাকে বক্তৃতা দিতে দেখলেন, তিনি হলেন আমার পরম শ্রদ্ধেয় তন্ময়দা, যার আমন্ত্রণেই আজ আমি এখানে এসেছি এবং এত সুন্দর সেবামূলক কর্মকাণ্ডটা আপনাদের সামনে তুলে ধরেছি। দানবীর কর্ণ যখন কাউকে কিছু দান করতেন, তখন তিনি তার 2 হাত ভরে সর্বস্ব দান করতেন। ঠিক সেরকমই এখানে এক মস্ত বড় আয়োজন করা হয়েছিল। প্রত্যেকটি নিডি মানুষদের জন্য এখানে বিছানার চাদর, কম্বল, শাল, ব্ল্যাঙ্কেট, ছাতা বিতরণের পাশাপাশি ছিল একটা জম্পেশ মধ্যাহ্ন ভোজের আয়োজন। আর তারই পাশাপাশি ছিল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান। তার মধ্যে ছিল চোখের চেকআপ, দাঁতের চেকআপ, প্রেশার নির্ণয়, সুগার চেকআপ, ব্যথার জন্য ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রভৃতি সমস্ত কিছু। আমাদের সংস্থা লায়ন্স ক্লাব অফ কৃষ্ণনগর, এটা ইন্টারন্যাশনাল আমাদের একটা সংস্থা এবং আমরা এই ধরনের কাজ করে থাকি। আমাদের মোটোই হচ্ছে যাদেরকে হেল্প দরকার বা যার কাছে যাওয়া দরকার সেখানে আমরা যাতে যেতে পারি। এবং এই আজকের এই অনুষ্ঠান খুবই সুন্দরভাবে আরম্ভ হয়েছে। সুতরাং আমাদের এখানে আসতে ভালো লাগে। কলকাতা থেকে চলে এলাম ভোরবেলা উঠে, যাতে সবার সাথে দেখা হয়, সবার কাছে আসতে পারি এবং এখানে আমরাও কিছু অনুদান দিতে পারি। থ্যাংক ইউ স্যার। যে সকল মানুষেরা হাঁটতে পারেন না, তাদের জন্য ছিল বাইসাইকেল, ট্রাইসাইকেল আর হুইলচেয়ার প্রদান। জানো, আমি যখন একদম সামনে থেকে এই মহৎ কর্মকাণ্ডটি প্রত্যক্ষ করছিলাম, তখন আমার মনে পড়ে যাচ্ছিল মাদার টেরেসার নোবেল লেকচার্স থেকে বর্ণিত ভীষণ ফেমাস তার কতগুলি উক্তি, যেখানে তিনি বলেছিলেন, ইফ উই কান্ট শো আওয়ার লাভ, প্যাশন, অ্যাফেকশন to the needy people, to our neighbor, then how it is possible for us to show love, devotion to the invisible God? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। বিবেকানন্দ যথার্থই বলেছেন, মানুষ পশু নির্বিশেষে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আর লায়ন্স ক্লাবের প্রত্যেকটি সদস্যগণের মধ্যেই পরমাত্মা বিরাজমান। কারণ আমি দেখছিলাম তারা যখন মানুষকে কোনো কিছু বিতরণ করছিল, তখন তারা কতটা ভালোবাসা আর আন্তরিকতার সাথে সেই কাজটি করছিল।
তুমি কাকে কি দান করছো সেটা মুখ্য নয়, মুখ্য হলো সেই দানে কতটা ভালোবাসা ছিল। সব শেষে আমি এটাই বলতে চাই যে এ জগতে যারা লোভ, লালসা, মোহ, স্বার্থ এ সকল কিছু ত্যাগ করে অসহায় মানুষ আর অবলা জীবের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে চলেছে সর্বসময়, পরমাত্মা পরমেশ্বর তো তাদের মধ্যেই বিরাজমান। কারণ ঈশ্বর থাকে মানুষের কর্মে, মানুষের ব্যবহারে। আর লায়ন্স ক্লাবের প্রত্যেকটি সদস্যবৃন্দের মধ্যে তাই ঈশ্বরের সদাবাস। সত্যি বলতে এরকম একটা মহৎ কর্মকাণ্ড একদম সামনে থেকে প্রত্যক্ষ করার জন্য আমি চিরকৃতজ্ঞ তন্ময়দা তথা লায়ন্স ক্লাবের সকল সদস্যদের কাছে। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই।